বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে মোচা নিয়ে নিয়েছি একটা, আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই যে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচা চিংড়ি বানাবো, তার জন্য এই যে সব গুছিয়ে নিচ্ছি। মোচাটা ভালো করে কেটে আর এই যে ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি। ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি, চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। চলো এই যে প্রেসার কুকারে এবারে মোচাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিলাম, আর একটু সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিলে আঠাটা গায়ে আটকাবে না প্রেসার কুকারে। ওই যে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এদিকে কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে তোমরা ফলো করো, ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছায়া ডেলি ব্লগে। এই চিংড়ি মাছটা লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি, ওর মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে দিলাম, এবারে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। এবারে আলুগুলো দিয়ে দেবো, আলুটাও দিয়ে দিলাম। এবারে আলুটা নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে একটুখানি লাল করে ভেজে নেবো। দেখো একটু লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আমি দিয়েছিলাম সেদ্ধর সময়, অল্প করে হলুদ দিলাম। নুনও দিয়ে রেখেছিলাম, নুনটাও অল্প করে দিয়েছি, তোমরা বুঝে দেবে পরিমাণ মতন। আর এখানে এই যে আমি বাটিতে আদা, জিরে, ধনে, লঙ্কা, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সব মশলাটা একটু জল দিয়ে নিলাম, নিয়ে আর দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। মশলাটা নাহলে তেলের মধ্যে দিলে না পুড়ে যাবে, ওই জন্য একটু জল দিয়ে গুলে আর দিয়ে দিলাম জল। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে ছোলাটা। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার মোচাটা সেদ্ধ করে আমি জল ঝরাতে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে মোচাটা দিয়েও ভালো করে কষাবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবারে কষিয়ে তারপরে একটু জল দেবো। সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়ে আর একটু মাখা মাখা গা মাখা হবে ঘন্ট টাইপের। একটু জল দিয়ে দিচ্ছি, মাখা মাখা করে জল দিয়েছি, দিয়ে জলটা টেনে যাবে, সেদ্ধও ভালো করে হয়ে যাবে। এই যে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দিচ্ছি, আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। তোমরা তোমাদের মতন বুঝে দেবে, যতটা যে যেমন মিষ্টি খাবে। এইসব রান্নাতে একটু মিষ্টিটা দিলে ভালো লাগে খেতে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নামাবার সময়, গুঁড়ো গরম মশলা। ভালো করে এবারে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে সব মিশিয়ে নিচ্ছি একসাথে। এই দেখো আমি নাবিয়ে নিয়েছি, রেসিপি আমার রেডি, আমার মোচার ঘন্ট।